ঝালকাঠি জেলা অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের জায়গা জুড়ে সমগ্র দেশের অবস্থান। আর এই পুরো দেশটিকে ৬৪ জেলায় ভাগ করা হয়েছে। প্রত্যেকটি জেলায় যেমন নিজের নাম রয়েছে, ঠিক তেমনি স্থান, কাল আর প্রকৃতির ভিন্নতায় প্রত্যেকটা জেলায় রয়েছে নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। বরাবরের মতো এবার আমরা ঝালকাঠি জেলার বিস্তারিত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পাতা সবুজ মাঠ, গাছগাছালি, নদী-নালা, খালবিল, আপার সৌন্দর্যমণ্ডিত ৫৫৮.৬ বর্গ কিলোমিটারের আয়তন বিশিষ্ট পরিপাটি জেলা ঝালকাঠি। কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতার আবার আসিব ফিরে কবিতার ধানসিঁড়ি নদীটি এই জেলায় অবস্থিত। এই জেলায় আছে এক গৌরব উজ্জ্বল ইতিহাস। এই জেলাটি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে অবস্থিত হলেও এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। সুগন্ধা, বিষখালী, ধানসিঁড়ির মতো বিখ্যাত নদী এ জেলার বুকে চিরে প্রবাহিত। ঝালকাঠি সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, যেন পরবর্তী আপডেটগুলো কোনোভাবেই মিস না হয়। ঝালকাঠি জেলার ইতিহাস। ঝালকাঠি পূর্বে বরিশাল জেলায় অন্তর্ভুক্ত ছিল। ১ এপ্রিল ১৮৭৫ সালে ঝালকাঠি পৌরসভার গোড়াপত্তন হয়। ব্রিটিশ শাসনামলে সেনাবাহিনী কর্তৃক কুলকাঠিতে ১৭ জন মুসলমান নিহত হন। স্থানীয় দাঙ্গা নিরসন ও শৃঙ্খলা প্রদানের জন্য ১৮৮২ সালে ঝালকাঠিতে একটি পুলিশ থানা স্থাপন করা হয়। নদী বন্দরের জন্য ঝালকাঠি সবসময় ইউরোপীয়দের আকর্ষণ করেছে। ফলে বিভিন্ন সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ও ফরাসিরা এখানে ব্যবসা কেন্দ্র খুলেছিল। বাণিজ্যিক গুরুত্বের জন্য ঝালকাঠি দ্বিতীয় কলকাতা বলা হতো। স্বাধীনতার যুদ্ধের সময় ঝালকাঠি সদর উপজেলায় রেজাউল করিম ২৪ সদস্য বিশিষ্ট মানিক বাহিনী গড়ে তোলেন। কিছু স্থানীয় রাজাকারের সহায়তায় ১৬ জুন ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী তাদের হত্যা করে। ২৭ এপ্রিল হানাদার বাহিনী ঝালকাঠি শহরে আগুন ধরিয়ে দেয় ও ব্যাপক ক্ষয়ক্ষতি করে। বাংলাদেশ স্বাধীনতা লাভের পরে ১৯৭২ সালে ১ জুলাই ঝালকাঠি থানাকে বরিশাল জেলায় মহকুমায় উন্নত করা হয়। ১ ফেব্রুয়ারি ১৯৮৪ সালে প্রশাসনিক সুবিধার জন্য ঝালকাঠি থানাকে বরিশাল জেলা থেকে পৃথক করে পূর্ণাঙ্গ জেলায় পরিণত করা হয়। ঝালকাঠি জেলার প্রশাসনিক এলাকা সমূহ। ঝালকাঠি জেলার ৪টি উপজেলা, ৪টি থানা, ২টি পৌরসভা ও ৩৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। ঝালকাঠি জেলার উপজেলাগুলো হল কাঠালিয়া, রাজাপুর, ঝালকাঠি সদর, নলছিটি। বাংলাদেশের আদমশুমারি ও গৃহগণনা ২০১১ অনুযায়ী ঝালকাঠি শহরের মোট জনসংখ্যা ৫৪,৯০৪ জন, যার মধ্যে ২৭,৯৫১ জন পুরুষ এবং ২৬,৯৫৩ জন নারী। ঝালকাঠি জেলার যোগাযোগ ব্যবস্থা। ঝালকাঠি শহরের পশ্চিম প্রান্তে গাবখান ব্রিজ খুলনা বরিশাল মহাসড়কে ঝালকাঠিকে সংযুক্ত করেছে। শহরের অভ্যন্তরীণ যাতায়াতের ক্ষেত্রে রিক্সা, টেম্পু, বাস জনপ্রিয় যানবাহন। ঝালকাঠি জেলার ব্যবসা বাণিজ্য। ঝালকাঠির অর্থনীতিকে সমৃদ্ধ করে রেখেছে তার নদী বন্দরের জন্য। ঝালকাঠি একটি প্রসিদ্ধ নদী বন্দর। প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা এখানে প্রতিনিয়ত যাতায়াত করে, যেহেতু এখানে গড়ে উঠেছে বেশ কয়েকটি ক্ষুদ্র শিল্প। এই শিল্পগুলোর মধ্যে লবণ বিশুদ্ধকরণ শিল্প অন্যতম। ব্যক্তিগত কর্ম উদ্যোগ ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান বহু আকারে গড়ে উঠেছে ঝালকাঠিতে। বঙ্গোপসাগরের লবণাক্ত জল থেকে উৎপন্ন অপরিশোধিত লবণ চট্টগ্রামের সাম্পানের মাঝিরা ঝালকাঠির লবণ শিল্প যোগান দেয়। এখানে চট্টগ্রাম থেকে অপরিশোধিত লবণ এখানে পরিশোধিত করে বাংলার বহু জেলায় চাহিদা মেটানো হয়। সারা দক্ষিণ বাংলা ছাড়াও খুলনা, মাদারীপুর, সাতক্ষীরা, চালনা, যশোর, বাগেরহাট ও গোপালগঞ্জে এই লবণ সরবরাহ করা হয়। চট্টগ্রাম, চাঁদপুর ও ঝালকাঠির অর্থনীতির আয়কে বাড়িয়ে তুলেছে এ শিল্প। অন্যদিকে বেকারের কর্মসংস্থান দিয়েছে। ঝালকাঠির তাঁত শিল্প অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ঝালকাঠিতে বেশ কিছু লোক তাঁতের কাজ করে জীবিকা নির্বাহ করে চলছে। এ তাঁতের উৎপাদিত পণ্যের মধ্যে লুঙ্গি, গামছা এবং শাড়ি প্রধান। আজও রাজধানী ঢাকাতে ঝালকাঠির তাঁতিদের গামছা বিশেষভাবে সমাদিত। কুঠির শিল্পের আর একটি উৎপাদিত পণ্যের মধ্যে শীতলপাটি এক বিরাট স্থান দখল করে এসেছে। দূর দূরান্ত থেকে মানুষ শীতলপাটি কিনতে গ্রীষ্মকালে ঝালকাঠিতে আসে। যারা পাটি তৈরি করে তাদের বলা হয় পাটিকর। চাল ঝালকাঠিতে ব্যবসা বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
পূর্বে চাল ব্যবসা সুষ্ঠুভাবে বর্ধিত হারে চালানোর জন্য বহু ধান কল এখানে বিদ্যমান ছিল। আজও চাল এখানকার ব্যবসার আরেকটি অংশ। আড়তদারি ব্যবসা ঝালকাঠির ব্যবসায়ী অঙ্গনের এক গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। ডাল, মরিচ, হলুদ, আদা, ময়দা, তেল, কাপড়, সুতা, ওষুধপত্র, মশলাদি ঝালকাঠির ব্যবসায়ীদের মাধ্যমে আমদানিকৃত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের চাহিদা মিটিয়ে চলছে। ঝালকাঠি জেলার শিক্ষা ব্যবস্থা। ঝালকাঠি জেলায় 18টি কলেজ, 9টি কারিগরি কলেজ, 157টি মাধ্যমিক বিদ্যালয় ও 36টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এছাড়া এই জেলায় 123টি মাদ্রাসা রয়েছে, যার মধ্যে একটি কামিল, 15টি ফাজিল, 13টি আলিফ ও 94টি দাখিল মাদ্রাসা। প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 584টি। এছাড়া এই জেলায় 162টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ও 3টি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ঝালকাঠি জেলার প্রখ্যাত ব্যক্তিবর্গ। কামিনী রায়, যিনি ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক ও স্বনামধন্য কবি ছিলেন। হজরত মাওলানা মুহাম্মদ আজিজুর রহমান, যিনি নেসারাবাদ কালিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা। এছাড়া রয়েছেন সান্তোষ গুপ্ত, আবুল হাশেম বয়াতি এবং আরো অনেক গুণী মানুষের জন্মস্থান এই ঝালকাঠিতে। ঝালকাঠি জেলার দর্শনীয় স্থানসমূহ: রাজাপুর সাতুরিয়া জমিদার বাড়ি, গাবখান সেতু, সুজাবাদ কেল্লা, কর্তিপাশা জমিদার বাড়ি, ভাসমান পেয়ারা বাজার, গালুয়া পাকা মসজিদ, কবি জীবনানন্দ দাশের মামা বাড়ি, ধানসিঁড়ি নদী, কামিনী রায়ের প্রত্যেক বাড়ি। ঐতিহ্য রঙে আনন্দের ছটায় বৈচিত্র্যের বুননে আসলে অপরূপ আমাদের এই দেশের প্রতিটি কোণা। দর্শক, এই হলো আমাদের ঝালকাঠি জেলা, যা সত্যি অপরূপ সৌন্দর্যে ভরপুর। এখানে আমি ঝালকাঠি জেলাকে অতি সংক্ষেপে তুলে ধরলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আর পরবর্তী এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।